যেটা খারাপ নিশ্চিতভাবে সেটা খারাপ। কোনো এলাকায় যদি বিচ্ছিন্নভাবে কোথাও কোনো সমাজবিরোধী আপত্তিকর কাজ করে, যে কোনো দলেরই যদি সে মদত পায়, সেটা মানুষও ভালোভাবে নেন না, তৃণমূলও ভালোভাবে নেয় না, তৃণমূলের কাউন্সিলরও ভালোভাবে নেন না। তো ফলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই যা দেখার দেখছেন। বিরোধী দল মানুষের কোনো দায়িত্ব পালন, বন্ধুর ভূমিকা পালন করে না। কোথাও কোনো সমস্যা থাকলে সেটাকে প্রশাসনের কাছে তুলে ধরা, তো সেই ভূমিকাতেও তৃণমূলই থাকে, তৃণমূলই সংশোধন করে। এরকম কোনো খবর আমাদের কাছে নেই। পার্টি খোঁজ নিচ্ছে। এরা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্যবসা ইত্যাদি করে। রাজনৈতিক কোনো কর্মী, রাজনৈতিক নেতা, রাজনৈতিক সংগঠক কোনো অবস্থাতেই তারা নয়। এখন ব্যক্তিগতভাবে কে ব্যবসা করে, কার সঙ্গে কার বিবাদ, কার সঙ্গে কার ব্যক্তিগত স্তরের ব্যবসায়িক ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলা, সেগুলো কি করে তৃণমূলের গায়ে আসতে পারে? তৃণমূল এত বড় দল, কে কাকে চেনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূলের মদতপুষ্ট, তৃণমূলের আশ্রয়দাতা, তা এই কথাগুলো আসে না তাদের। তাহলে বুদ্ধবাবুর মঞ্চে যাকে দেখা গেছিল, তো তার সঙ্গে কি, যেখানে রাইটার্স থেকে ঢিলছোঁড়া দূরত্বে, লালবাজার থেকে ঢিলছোঁড়া দূরত্বে যে রশিদ খানের বাড়িতে বাংলার বৃহত্তম বিস্ফোরণ হলো, সেখানে তো তখনকার এক বিধায়কের ভাইও জখম হয়েছিলেন, কারণ তিনি বাড়ির মধ্যেই ছিলেন। তো লক্ষ্মীদে সাসপেন্ড হয়েছে, সরকার পক্ষের মুখ্য সচেতক, তার আশ্রয় ছিল হচ্ছে রশিদ খান। ফলে এইভাবে একের পর এক যদি দেখেন, তো তাহলে সারা বাংলায় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলেছে হচ্ছে সিপিএম। আরে রাজ্য অনুরোধ করতে হচ্ছে তো পরের কথা, ওরা গিয়ে আগে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুক না মানলো কেন। তার মানে অনুরোধের মধ্যে কোনো একটা ছিল, অনুরোধের মধ্যে একটা যৌক্তিকতা ছিল। অনুরোধের যে কারণগুলো, তো ইলেকশন কমিশন তো বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির শাখা সংগঠন, তারা মানলো কেন? তো তাদেরকে গিয়ে বলুক তারা মানলো কেন।